এই যে 16-18 বছর থাকলেন, এত মানুষকে হত্যা করলেন, এত বছরের প্রধানমন্ত্রী, এত বছরের মন্ত্রী হয়ে 45 মিনিট সময় পেলেন না আপনি কোথাও গর্তে লুকাবেন। তো এই খেতাগিরি করে কি লাভ? সবার দৌড়ানি, বড় নেতাগুলো কোথায় আত্মগোপনে গেছে, দলকে ধ্বংস করেছে। এক আওয়ামী লীগের পুরাতন নেতা আমাকে বলছে এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হলো, সবচেয়ে খুনি লোকটাই হলো হাসিনা। আমি বললাম যে কি 5 তারিখের পরের বক্তব্য না 5 তারিখের আগের বক্তব্য? বলছে না, পরেরই বক্তব্য। মরলে মরে যেত, পালালো কেন? কত ক্ষোভ তার, দলকে ধ্বংস করে গেল। আচ্ছা, এখন আপনি উপদেষ্টা হতে চাচ্ছেন না? এই যে একজন যোগ্য মানুষ ঢুকছে মুনাজাত করার জন্য, কি করার জন্য? আফামা খালেদ হোসাইন যোগ্য মানুষ, একজন আলেম মানুষ ঢুকছেন, তাহলে তো ভালোই সুন্দর। আপনিও তো চাচ্ছেন যে আপনাকে ঢোকানো হোক। যদি নামটা ঘোষণা করা হতো যে অমুক শেখ উপদেষ্টা হবে, হতে পারে না? তাহলে আপনিও তো চাচ্ছেন। কিন্তু মক্কায় ফিরে যান, এত অত্যাচার, এত নির্যাতন, এত মারামারি হিজরত সত্ত্বেও 14 জন মিলে এসে আল্লাহর নবীকে বললেন, শোনো মোহাম্মদ, আর ফিতনা টেতনা করি না, তুমি যদি ধনী হতে চাও সব মাল এক জায়গায় করব, আর তুমি যদি কি নেতা হতে চাও সাওয়াদনাকা আলাইনা হাত্তা লা নাক্তাগা, আমরা দুনাক, তোমাকে মোরা পর্যন্ত নেতা বানাবো, আর নেতৃত্ব নিব না, তুমি নেতা থাকবে। ওয়াইন তুরিদাল মালিকা, আর তুমি যদি চাও রাষ্ট্রনায়ক হতে মালাকনা আলাইনা, আমি রাষ্ট্রনায়ক বানাবো আমরা তোমাকে, রাজি হয়ে যাও। আল্লাহ রাসূল রাজি হয়েছিলেন? হয়েছিলেন? কেন 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 রাজি হলেন না? ও বুঝেননি। ওই মানুষটা আবার যখন মদিনায় গেলেন তখন কি রাষ্ট্রনায়ক হলেন না? কয়েকদিন পরে গেলেন, সম্ভবত 2-2.5 বছর পরে মদিনায় গেছেন, ওখানে রাষ্ট্রপ্রধান। মক্কায় হলেন না, মদিনায় কেন রাষ্ট্রপ্রধান? আপনি এই মক্কায় থেকে এদের উপরে আপনি কি কায়েম করবেন? কি কায়েম করবেন? মনে করেন মক্কায় যদি একটা মন্ত্রী পরিষদ গঠিত হতো, তাহলে আবু জাহালের পরামর্শ ছাড়া এই রাষ্ট্র চালানো যেত? আল্লাহর নবী প্রধানমন্ত্রী, আবু জাহাল হয়তো কি রাষ্ট্রপতি, আর ধর্ম উপদেষ্টা হতো আবু বকর, আর অর্থ উপদেষ্টা হতো কে? উবাই ইবনে খালফ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা হতো কে বলেন তো? কে? উতবা বিন আবু মুইত। আচ্ছা, এই রাষ্ট্র পরিচালনার উপদেষ্টা পরিষদটা কেমন হলো এবার বলেন তো দেখি, কেমন হলো দেখেন তো। এই জন্য কোনো আপোষ চলবে না। কেন আমেরিকার কথা শুনতে হবে? কেন অমুকের কথা শুনতে হবে? কেন তমুকের কথা শুনতে হবে? ইসলাম যেটা বলবে ওইটা করতে হবে, কারো কথা শোনা। তবে এই পদ্ধতি বাংলাদেশে এক সময় আসবে ইনশাআল্লাহ। এই একজন ব্যক্তিকে আল্লাহ কাছে চেয়েছেন কখন আপনি? কোনোদিন চাননি। এই হুজুরেরাও চাবে না, যারা আন্দোলন করেছে তারাও চাচ্ছে না। কারণ একজন তাওহীদপন্থী মানুষ বসলে আমার মাজার ব্যবসা তুলে দিবে, ভেঙ্গে দিবে না? থাকবে না, মাজার পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, সব ভেঙ্গে কি করে দেবে? একটা জিনিস আপনাদের বুঝাতে পারা যাচ্ছে না, ক্ষমতা কে দেয়? আমাকে একজন বলছে, সাইদি সাহেবের সাথে ছিলাম তো অনেকদিন, আপনারা কি পড়েছেন বইটা জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পড়েননি? পড়বেন। বক্তব্য দিচ্ছি তো, একজন বলছে মুজাফফর সাহেব আর কতদিন আকীদার বক্তব্য দেবেন, মানহাজের বক্তব্য দেবেন? কেন? কখন এমপি মন্ত্রী হবেন, রাষ্ট্রপতি কখন হবেন, দেশ চালাতে হবে না? কথা তো ভালোই বলেছেন আপনি, সুন্দর কথা বলেছেন, কি ঠিক না? কথা তো ঠিক। আর কতদিন আকীদা মানহাজের বক্তব্য দিবেন? আমিও বলেছি
আমি বললাম যে তাই তো। আচ্ছা, আপনারা এমপি মন্ত্রী হয়ে কি করলেন? এই যে 16-18 বছর থাকলেন, এত মানুষকে হত্যা করলেন, এত বছরের প্রধানমন্ত্রী, এত বছরের মন্ত্রী হয়ে 45 মিনিট সময় পেলেন না আপনি কোথাও গর্তে লুকাবেন। তো এই খেতাগিরি করে কি লাভ? বুঝেননি কথা? বলছে আমি 2 মিনিটের বক্তব্য রেকর্ড করে দিয়ে যাই, এটারও সময় 2 মিনিট টাইম পাইনি। 2 মিনিট। এতদিন রাষ্ট্রপ্রধান থেকে, প্রধানমন্ত্রী থেকে কি লাভটা হলো? বাঙালি তো লজ্জা হবে না? বিএনপির মতো একটা শক্তিশালী দল, আওয়ামী লীগ যা হলো হলো, সবার দৌড়ানি, বড় নেতাগুলো কোথায় আত্মগোপনে গেছে, দলকে ধ্বংস করেছে। এক আওয়ামী লীগের পুরাতন নেতা আমাকে বলছে এই অবস্থার জন্য সবচেয়ে বড় দায়ী হলো, সবচেয়ে খুনি লোকটাই হলো হাসিনা। আমি বললাম যে কি 5 তারিখের পরের বক্তব্য না 5 তারিখের আগের বক্তব্য? বলছে না, পরেরই বক্তব্য। মরলে মরে যেত, পালালো কেন? কত ক্ষোভ তার, দলকে ধ্বংস করে গেল। আমি বলছি কোথায় থেকে বের হচ্ছে কথাগুলো, বুক থেকে না মুখ থেকে না নাক দিয়ে? দলকে ধ্বংস করে গেছে, এত কর্মী শেষ করে গেছে, আর দাপটের সাথে রাষ্ট্র চালাইছে, কিন্তু আজকে সব জিরো। এটা আওয়ামী লীগের একজন নেতার কথা বলছে আমার সামনে, কারো সামনে, আমার সামনে। কত ক্ষোভ তার মধ্যে। আপনি কি জানেন যারা অ্যারেস্ট হয়ে কোটে কোটে ঘুরছে তাদের সবচেয়ে বড়রা কার উপরে? কার উপরে? ওর নাম বললেন না আবার, যদি গ্রেফতার করে রেকর্ড মনে রাখা হবে, সব মনে রাখা হবে। কথা বুঝতে পারছেন? বিএনপির মতো একটা শক্তিশালী দল, তাদের কাজই নাকি স্বৈরাচার তাড়ানো। ভালো কথা। 3 বারের প্রধানমন্ত্রী বৃদ্ধা একটা মহিলা চিকিৎসার জন্য দেশের বাহিরে যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরে, পাসপোর্টই দেয় না, যাওয়া তো দূরের কথা। ফখরুল সাহেবের নামে মামলা হলো মাত্র 750, মাত্র, কিছুই করতে পারলো না। জিয়াউর রহমানের কত অবদান দেশে, তার ওয়াইফ এই একবারে বুড়ি মানুষ গো, হাই হাই কষ্ট হয়। এই মানুষটা দেশের বাইরে যাবে। আপনাদের উবাইদুল কাদের, আপনাদের কতবার যাচ্ছে, কিন্তু এই মানুষটার দেশের বাইরে যাওয়ার কি অধিকার নাই? বিএনপি আন্দোলন করে করলোটা কি? এতদিনের মন্ত্রিত্ব প্রধান ভিতরে কি লাভটা করেছে?